ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মাইক্রোসফট অফিসে তোলপাড়। আবু সাদরা এভাবেই লড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি সকলকে। সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই, নতুন করে পণ্য বয়কটও চলছে। যাদের মধ্যে এতটুকু বিবেকবোধ আছে তারা ইসরায়েলি সকল কিছু ক্রয় ও ব্যবহার থেকে নিজেকে বিরত রাখছে। কিন্তু যারা আবার এটা বলছে যে তাহলে সোশ্যাল মিডিয়া কেন আমরা ব্যবহার করছি, এই সমস্ত কথা নির্বুদ্ধিতার মতো। আমরা চাইলেই বিমান ব্যবহার করা বাদ দিতে পারি না, চাইলেই স্যাটেলাইট ব্যবহার বন্ধ রাখতে পারবো না, চাইলেও রেডিও তরঙ্গ অ্যাভয়েড করতে পারবো না। এইরকম অনেক কিছুই আছে যেগুলো ওই পশ্চিমারা ও ইসরায়েলিরা তৈরি করেছে, আবার এমনও আছে যেগুলো মুসলিমরা তৈরি করেছে, যা তারা আবার না ব্যবহার করে থাকতে পারবে না। ফলে যুগের সাথে তাল মিলিয়ে প্রয়োজন সাপেক্ষে যা এই সভ্যতায় যুক্ত হয়েছে তা আমাদের সকলেরই প্রয়োজন। কিন্তু সেখানে তাদের আগ্রাসনকে সংকুচিত করতে বা লাগাম টেনে ধরতে যা যা করা দরকার তা তো আমাদের করতেই হবে। তাদের বাণিজ্য ব্যবস্থা ও আধিপত্য রুখে দিয়ে জ্ঞান বিজ্ঞানে ও বাণিজ্যে আমাদের এগিয়ে যেতে হবে, আর দখলদারকে নিরস্ত করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। যেমনটি হচ্ছে খোদ মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে। আমরা এআই ব্যবহার করব না তা তো নয়, কিন্তু তা হতে হবে মানবতার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, উত্তমের জন্য। কিন্তু সেটা যদি ইসরায়েলিদের সহায়তায় ব্যবহার হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হয়, মানবতার বিরুদ্ধে ব্যবহার হয়, তখনই আমাদের আপত্তি থাকবে। তখন তীব্র প্রতিবাদ জানাতে হবে, যেমনটা প্রতিবাদ জানিয়েছেন মাইক্রোসফটের মেধাবী কর্মকর্তা আবু সাদ সহ অন্যান্য সহকর্মীরা। ইসরায়েলের সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহে বাধা প্রদান করে মাইক্রোসফটের 2 কর্মচারী। এর জেরে ওই কর্মীদের বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। গেল সোমবার মাইক্রোসফটের পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের বরখাস্ত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অসদাচরণের অভিযোগ এনে চিঠি দিয়ে একজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং অন্যজন তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে মাইক্রোসফট। গেল শুক্রবার 4 এপ্রিল বিক্ষোভ শুরু হয়েছিল, যখন প্রতিষ্ঠানটির সফটওয়্যার প্রকৌশলী ইফতিহাল আবু সাদ স্টেজের দিকে ছুটে যান। ওই সময় একজন নির্বাহী নতুন পণ্যের বৈশিষ্ট্য এবং মাইক্রোসফটের এআই কার্যক্রমের দীর্ঘমেয়াদী অবস্থান তুলে ধরছিলেন। অনুষ্ঠানে আবু সাদ মাইক্রোসফট এআই সিইও মুস্তফা সুলেমানের দিকে চিৎকার করে বলেছিলেন, আপনি দাবি করেন যে আপনি ভালোর জন্য এআই ব্যবহার করার বিষয়ে চিন্তা করেন, কিন্তু মাইক্রোসফট ইসরায়েলি সামরিক বাহিনীকে এআই অস্ত্র বিক্রি করে। 50,000 মানুষ মারা গেছে এবং মাইক্রোসফটের কারণে আমাদের অঞ্চলে এই গণহত্যা হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্ক সহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে 300-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করেন। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান। এই বিক্ষোভে প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও অ্যান্সার কোয়ালিশন সহ পৃষ্ঠপোষকতা করে। রাজধানী রাবাতে হাজারো মানুষ ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। তারা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাম্প প্রশাসনের প্রস্তাব জাতিগত নির্মূলের শামিল। আঙ্কারা সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, স্বাধীন ফিলিস্তিন চাই এমন স্লোগান দেন। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলোর ডাকে এই ধর্মঘট পালন করা হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অপরাধ ও দমনপীড়নের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
গাজার সংকটময় পরিস্থিতি নিয়ে মিশর, ফ্রান্স এবং জর্ডানের নেতারা সোমবার 7 এপ্রিল মিশরের রাজধানী কায়রোতে একটি ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নেন। গাজায় ইসরায়েলি সামরিক হামলা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে নেতারা ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাৎক্ষণিক ও পূর্ণ মানবিক জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানান। তারা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে এমন সব ধরনের একতরফা পদক্ষেপ বন্ধের আহ্বান জানান। নেতারা জোর দিয়ে বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক স্থিতাবস্থা রক্ষা করা জরুরি। এই প্রসঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সমস্যায় দুই রাষ্ট্রনীতির ভিত্তিতে সমাধান খোঁজার লক্ষ্যে সৌদি আরবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স ও সৌদি আরব। সেই সাথে নিকট ভবিষ্যতে কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া গাজা পুনর্গঠন সম্মেলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন তিন দেশের নেতারা। দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভের মধ্যেই কিছু বর্বর রয়েছে যারা ওই দখলদার বেঈমান ইসরায়েলকে সমর্থন করছে। ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপির এক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা অর্জুনের বিরুদ্ধে স্থানীয় ভাটপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গেল রবিবার ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে হাঁটার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত যায় ওই শোভাযাত্রা। পরবর্তীতে ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অর্জুনের ডান হাতে রয়েছে গেরুয়া পতাকা এবং বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলি পতাকা। ওই শোভাযাত্রায় আরও বেশ কয়েকটি ইসরায়েলের পতাকা উড়তে দেখা যায়। সেই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। ইতোমধ্যেই সোমবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর 24 পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি। যথাযথ গুরুত্ব আরোপ করে অভিযোগটি যাতে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর-এ পরিণত করা হয় তারও আর্জি জানানো হয়েছে। অর্জুন সিংয়ের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধেও ওই একই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, একটি ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত থেকে ইসরায়েলের পতাকা বহন করে অর্জুন সিং, প্রিয়াঙ্কু পাণ্ডে সহ স্থানীয় বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের ধর্মীয় সংস্কৃতি ও চিত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করতে ইন্ধন জুগিয়েছে। সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এই ধরনের জঘন্য অপরাধ করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। মঙ্গলবার সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে সোমনাথ শ্যাম অভিযোগ করেন, ব্যারাকপুর এর সাবেক সাংসদ অর্জুন সিং সবসময় একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছে। রামনবমী শোভাযাত্রাতেও অন্য দেশের অর্থাৎ ইসরায়েলের পতাকা হাতে নিয়ে ঘুরতে দেখা গেছে অর্জুন সিংকে। এর মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, আগামী দিন অন্য কোনো দেশের পতাকা দেখাবেন। এর মাধ্যমে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে। বিশেষ করে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে সেই প্রেক্ষিতে অর্জুন সিংয়ের উদ্দেশ্য ছিল একটা ধর্মীয় সহিংসতার পরিবেশ তৈরি করা। আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং বলেছি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। সোমনাথ শ্যামের প্রশ্ন, অর্জুনের ইচ্ছা হলে তিনি তার বাড়িতে ইসরায়েলের পতাকা লাগাতে পারেন, কিন্তু একটি শোভাযাত্রা থেকে কেন ইসরায়েলের পতাকা তুলবেন? এদিকে ইসরায়েলের পরম বন্ধু যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত হানছে ইয়েমেনে। গাজা যুদ্ধে সহায়তার জন্য দেশটিতে বর্বর আক্রমণ চালাচ্ছে ওই আমেরিকা। তবে যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথি এক বিবৃতিতে জানিয়েছে, প্রজেক্টাইল এবং ড্রোন ব্যবহার করে তারা এই হামলা চালায়। এই অভিযানে একটি মার্কিন রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়। হুথি বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএভি বাহিনী ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় সামরিক অভিযান পরিচালনা করেছে। একটি ইয়াফা ড্রোন ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে। হুথি এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয় হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, এটা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ। হুথি আরও বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে
শত্রু যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। হুথি গোষ্ঠী 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দে প্রণালী ও এডেন উপসাগরের জলসীমায় হামলা চালাচ্ছে। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করার পর হুথি তাদের আক্রমণ আরও তীব্র করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলা চলছেই। এসব হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, আহত হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। দখলদার বাহিনীটির অবিরাম চলা হামলায় উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই বিষয়ে বিশ্ববাসী ক্ষোভ জানালেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও ঢুকবে না। বার্তা সংস্থাটি বলছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ বলেছেন গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত 2 মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তা সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে। মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত এবং আরও 3400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। স্মোট্রিচ বলেছেন তিনি এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন। গত সপ্তাহান্তে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে 50,700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।